রাজু একটা কাজ দিছে কিডন্যাপের। হ্যাঁ, অর্ধেক টাকা ব্যাংকে পেমেন্ট করে দিছে। তুই কালকে আসিস, প্ল্যানিং আছে। আচ্ছা ঠিক আছে, আর বাকি টাকা পরে পেমেন্ট করে দিবি। আচ্ছা। হ্যালো। রনিকে দাও। জি ভাই, কথা বলো। হ্যালো। তোমাদের প্ল্যান। হ্যাঁ, আমরা কাজ শুরু করে দিছি। বাকি টাকাটা কবে পাবো? হ্যাঁ, বাকি টাকা পেয়ে যাবে কাজের শেষে। আচ্ছা ঠিক আছে, আমি কাজ শুরু করে দিতেছি আস্তে আস্তে। যাও, তোমরা কিডন্যাপ করতে বেরিয়ে পড়ো। রাজভাই যে অর্ধেক টাকা দিল আর তো দিল না অর্ধেক টাকা। কিডন্যাপের পর কি দিব? আমার তো মনে হয় না দিব। সমস্যা নাই, কিডন্যাপ করে লই, তারপর আবার না দিলে ওরা আটকে দিব। হয়তো খালি ফোনেই ডিল করলো, হ্যাঁ তো দেখা পাইলাম না। না হইব, পরেরটা পরে বুঝে লাগে, কিডন্যাপ করে লই। আচ্ছা ঠিক আছে। সামির, তোকে দুই একটা ছেলে ফলো করবে। তুই শুধু দৌড় দিবি, পালাবি, তাদের দিকে তাকাবি না, যেখানে ইচ্ছা পারিস। মুন্না, শুনেছি তোমার এলাকায় কিলাররা প্রবেশ করতেছে, তুমি কিছু করবে না? লাবণ, তোমার এলাকায় নাকি মুন্নার গ্যাংরা ফাইটিং করতেছে তোমার এলাকায়।
আরে রাজ, কি অবস্থা? এই তো ভালো। তোর? তোর নামে এত কিছু শুনতেছি, তুই বলে এতগুলা সন্দেশে কেমনে একবারে গায়েব করে দিলি? আচ্ছা, এটা একটা মাস্টার প্ল্যান ছিল আসলে। গত 27 তারিখ ওরা আমার ছোটো ভাইকে মারার পর মাথার ভিতরে খুন চেপে বসে যে কীভাবে ওদের সরামো। পরে ভাবলাম যে কীভাবে কী একটা করা যায়, অনেক দিন ভাবার পর একটা প্ল্যান বের করছি। প্রথমেই কিলার রনি ও আলীকে ভাড়া করলাম একটা ছেলেকে কিডন্যাপ করার জন্য। যাকে কিডন্যাপ করতে বলা হয়েছিল সে ছিল আমার বন্ধু সামির। সামিরকে আমি আগে দিয়ে ইনফরমেশন জানিয়ে দিয়েছিলাম। সামিরকে বলে দিলাম বসিলা এলাকায় থাকতে। বসিলা এলাকাটা হলো মুন্না গ্যাংয়ের রাজত্ব। মুন্নারা এখানে সবসময় রাজত্ব করে থাকে। মুন্নাদের সাথে কিলারদের শত্রুতা ছিল অনেক আগে থেকেই। মুন্নার গ্যাংরা কিলারদের খুঁজতেছিল অনেক আগে থেকেই। মুন্না, শুনেছি তোমার এলাকায় কিলাররা প্রবেশ করতেছে। কিলারদের মারার জন্য মুন্না এলাকায় পাঠিয়ে দিলাম। এদিকে আমার বন্ধু রাফিন আমাকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছিল প্রতি সেকেন্ডে। মুন্না গ্যাংয়ের সাথে মারামারিতে কিলাররা মারা যায়, সেই সাথে মুন্নার একজন লোকও মারা যায়। পরে আমি মাফিয়া লাবণকে কল দিলাম। লাবণ, তোমার এলাকায় নাকি মুন্নার গ্যাংরা ফাইটিং করতেছে। মুন্না গ্যাংয়ের সাথে মাফিয়াতে শত্রুতাও ছিল আগে থেকে। মাফিয়ারা সাথে সাথে ঘটনাস্থলে হাজির হয় এবং মুন্নাদের সাথে মারামারি হয়। সেখানে মুন্না ছাড়া মাফিয়াদের এবং মুন্না গ্যাংয়ের সবাই মারা যায়। পরে আমি সেখানে উপস্থিত হই। ধুরু রাজ, তুই এটা কোনো কাজ করলি? এটা পুরাই একটা হিটলারের মতো কাজ করছিস। তোর বাইরে না হয় মুন্নার গ্যাংরা মারছে, তুই অন্য গ্যাংয়ের পোলাকে কি লেগা মারছিস? আরে অন্য গ্যাংটা যে অন্য ভাইদেরকে মারবো না, এটা গ্যারান্টি কি আছে? সবগুলারই ওদেরও মারা লাগবে তো? কোনো গ্যাং থাকবো না এই পৃথিবীতে, কোনো গ্যাং থাকার দরকার নেই। এই গ্যাং থাকলে প্রতিদিন এরকম ভাই হাজারো ভাই মরবো। ঠিক আছে বস। আবার কি হইলো? আমার পৃথিবীতে কোনো মাফিয়া থাকবো না, কোনো কিলার থাকবো না, কোনো গ্যাং থাকবো না। অনলি আমরাই থাকবো, সব ভালো মানুষরা থাকবো, সব সাধারণ মানুষরা থাকবো। কোনো সন্ত্রাসী, কোনো খুন খারাপে আর হবে না।